তৃণমূল আর পুলিশ রামনবমীর দিন একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল তো হবেই, আমাদের চুলকাতে আসবেন না। একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজা থাকবে, সারাদিন জয় শ্রীরাম বলবো। রামনবমীর আগে তৃণমূল এবং পুলিশকে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমী নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেন, পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল তো হবেই। মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও তো গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরাও সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজা নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে আমরা করব। আমাদের চুলকাতে আসবেন না, একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজা থাকবে, সারাদিন জয় শ্রীরাম বলবো। ওই দিন তৃণমূলরা এবং পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। কি বলছেন শুনুন। থাকা সব মন্ত্রী পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে। মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে, বাজনা নিয়ে, মৃদঙ্গ খঞ্চনি নিয়ে আমরা করব। আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। সারাদিন জয় শ্রীরাম বলবো। আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে। ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। সিপি মানে মনোজ বার্মা, গোপটা পাকিয়েছে, ডাকাত, একটা বড় ডাকাত, সমস্ত আদিবাসীদের মারতো ঝুলিয়ে ঝুলিয়ে। মান্ডি, সোরেন, টুডু, হাঁসদা, মুর্মু, সিং, মাঝি, কুর্মি, মাহাতো, জঙ্গলমহলের লোকেদের ঝুলিয়ে ঝুলিয়ে মারত। আদালতের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি যাওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই সমস্ত যোগ্যতা নিয়ে আইনি লড়াই করে সেই সমস্ত যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুনব। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের। কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হলো। আমি আপনাদের বলছি, আমি 2,33,27,000 মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, এই মহতী বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি, আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি, আপনারা যোগ্য, এটা 44 নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে। কাদের চাকরি বাতিল হবে, তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট 3-4টি বিষয় বলেছেন। তাতে 1 নম্বর হচ্ছে যে ওমার পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি, এসপি সিনহা, সুবীরেশ বাবুরা, সেই মনীষ জৈনরা, সেটাকে সিবিআইর যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে। এক্ষেত্রে সেই সিট, সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন। তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার 44 প্যারাতে বলেছে
ওএমআরে যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবলমাত্র তাদের চাকরি বাতিল করতে হবে। তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত, তাকে ঠিক করতে হবে, যেহেতু কোর্টে দেয়নি। এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে, এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে, এই মেয়াদের পরে যে 2000 জন কোভিডের সময় নিয়োগ হয়েছে, 2020 সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে, সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে। এমন 3-4টি পয়েন্ট তারা দিয়েছেন। তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, অতএব তাদের সঙ্গে বাংলা আছে। আপনারা মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আপনারা এতটুকু মাথা নত করবেন না। সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে, 17 দফা করাপশনের কথা বলা হয়েছে, 17 টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট। আর এদিকে রামনবমীর আগে রীতিমতো চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, তৃণমূল আর পুলিশ রামনবমীর দিন একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে, আমাদের চুলকাতে আসবেন না। কি বলছেন শুনুন। পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে? মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে, বাজনা নিয়ে, মৃদঙ্গ খঞ্চনি নিয়ে আমরা করব। আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন, গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো, সারাদিন জয় শ্রীরাম বলবো। আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে, ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।